নির্ণায়ক কাকে বলে? ম্যাট্রিক্সের সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে নির্ণায়ক। তুমি যদি নির্ণায়ক পারো, ম্যাট্রিক্সের 50% অঙ্ক তুমি সমাধান করতে পারবে। ম্যাট্রিক্সের 50% অঙ্ক তুমি সমাধান করতে পারবে। তাহলে নির্ণায়ক কাকে বলে? আমরা ম্যাট্রিক্সের যে সংজ্ঞা, নির্ণায়কের সংজ্ঞা অনেকটা কাছাকাছি, সামান্য ডিফারেন্স আছে। যেমন আমরা যদি একটা মান নিয়ে দেখো 3126, এই মানটা দেখো, আমরা এই ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স আর এটাকে আমরা বলছি নির্ণায়ক। তাহলে দুটার মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে এক জোড়া বন্ধনীর মধ্যে আবদ্ধ, আর এটা হচ্ছে একটা দুইটা সমান্তরাল রেখা দ্বারা। তাহলে এক জোড়া বন্ধনীর মধ্যে আবদ্ধ সংখ্যা রাশি, পরামিতি এবং চলক সমূহের বর্গাকার বা আয়তাকার প্রকাশকে ম্যাট্রিক্স বলে। যখন আমরা নির্ণয় বলবো, তখন আমরা বলবো এক জোড়া সমান্তরাল রেখা দ্বারা আবদ্ধ, সমান্তরাল রেখা দ্বারা আবদ্ধ সংখ্যা রাশি, পরামিতি বা চলক সমূহের বর্গাকার প্রকাশকে নির্ণয় বলে। এক্ষেত্রে নির্ণায়কের ক্ষেত্রে আয়তাকার হতে পারে না, সব ক্ষেত্রে সব সময় বর্গাকার হয়। ঠিক আছে? ম্যাট্রিক্স আয়তাকার এবং বর্গাকার উভয় ক্ষেত্রে উভয় রকম হতে পারে, কিন্তু কিন্তু নির্ণায়ক সবসময় বর্গাকার হয়। ঠিক আছে? তাহলে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অনেকটা আসলে কাছাকাছি। ডিফারেন্স হচ্ছে ম্যাট্রিক্স এক জোড়া বন্ধনী থাকে আর নির্ণায়কে দুটো সমান্তরাল রেখা থাকে। ম্যাট্রিক্স বর্গাকার এবং আয়তাকার উভয় প্রকার হতে পারে, আর নির্ণায়ক শুধুমাত্র বর্গাকার হয়। ঠিক আছে? আশা করি তোমরা বুঝেছো। আমরা পরের টপিক্সে যাচ্ছি। পরের টপিক্স হচ্ছে নির্ণায়ক আমরা আসলে কিভাবে নির্ণয় করব। নির্ণায়কটা আমরা কিভাবে নির্ণয় করব। ঠিক আছে? নির্ণয়ের যে সূত্রটা, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, নির্ণায়ক যদি তুমি পারো, তাহলে আমরা প্রথমেই বলেছি নির্ণায়ক পারলে তুমি ম্যাট্রিক্সের 50% পারবে। কারণ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তুমি যে অঙ্কেই করো না কেন, ধরো ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করবে, যদি ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো, তাও তোমাকে নির্ণয় করতে হবে। ধরো তুমি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করবে, তাও তোমাকে নির্ণয় করতে হবে। যদি ধরো তুমি ক্রামার নিয়মে ম্যাট্রিক্স করবে, তাও তোমাকে নির্ণয় করতে হবে। তার মানে তুমি যদি নির্ণায়ক পারো, তাহলে তোমার 50% অঙ্ক শেষ। সেই জন্য আমরা আজকে নির্ণায়ক টপিকটা দেখবো। দেখো, এ সমান 3, 6, 4, 2, 4, এই তথ্যটা নিলাম। তোমাকে বলছে নির্ণায়ক বের করতে। কি বের করতে বলছে? নির্ণায়ক। ঠিক আছে? নির্ণায়ক বের করো। তাহলে আমাদের যদি নির্ণায়ক বের করতে বলে, তাহলে প্রথমে আসো আমরা নির্ণায়কে যাচ্ছি। নির্ণায়কের চিহ্ন হচ্ছে দুটি সমান্তরাল রেখা। তাহলে ম্যাট্রিক্স থেকে আমাদের প্রথমে নির্ণায়কে নিয়ে আসতে হবে। 3, 6, 2, 4। প্রথমে আমাদের ম্যাট্রিক্সটাকে আমরা কোথায় নিয়ে আসলাম? নির্ণায়কে। একটা এক জোড়া বন্ধনী ছিল, এই বন্ধনী থেকে আমরা সমান্তরাল রেখাতে চলে আসলাম। ওকে, এবার নির্ণায়কের যে কাজটা, সেটা হচ্ছে প্রধান কর্ণের গুণফল থেকে সহকারী কর্ণের গুণফল বিয়োগ করতে হবে। নির্ণায়কের মূল কাজ হচ্ছে এটা, প্রধান কর্ণের গুণফল থেকে সহকারী কর্ণের গুণফল বিয়োগ করতে হবে। প্রধান কর্ণের গুণফল থেকে সহকারী কর্ণের গুণফল বিয়োগ করতে হবে। আবারও বলছি, প্রধান কর্ণের গুণফল থেকে সহকারী কর্ণের গুণফল বিয়োগ করতে পারে হবে। এই কাজটা হচ্ছে মূলত নির্ণায়ক। দেখো, তাহলে এটা হচ্ছে, এটাকে বলা হয় মূলত প্রধান কর্ণ, এটাকে বলা হয় প্রধান কর্ণ, আর এটাকে বলা হয় সহকারী কর্ণ। এই প্রধান কর্ণের গুণফল থেকে সহকারী কর্ণের গুণফলটা বিয়োগ করবো, মাঝখানে কি থাকবে? মাইনাস। মাঝখানে কি থাকবে? মাইনাস। তাহলে 3, 4 কত? 12। মাঝখানে মাইনাস, 6×12 সমান 0। অর্থাৎ এটার নির্ণায়কের মান হচ্ছে 0। এদের নির্ণায়কের মান হচ্ছে কত? 0। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। নির্ণায়কের কাজ হচ্ছে কি? প্রধান কর্ণের গুণফল থেকে সহকারী কর্ণের গুণফল বিয়োগ করতে হবে। মাঝখানে সবসময় একটা মাইনাস থাকবে। একটা কি থাকবে? মাইনাস থাকবে। এটা হচ্ছে 2×2 ক্রমে নির্ণায়ক। 2×2 ক্রমে নির্ণায়ক। ঠিক আছে? তোমাকে যদি 3×3 ক্রমে করতে বলা হয়, তাহলে আমরা কিভাবে করবো? 3×3 ক্রমে নির্ণায়ক আমরা করতে পারি। যেমন এখানে দেখো, সমান 1, 3, 5, 6, 2, 1, 3, 2, 2। এটা একটা ম্যাট্রিক্স। এটা হচ্ছে 3×3 ক্রম। কেন 3×3 ক্রম? কারণ এখানে রো 3টা আছে, কলাম 3টা আছে। তাহলে 3টা রো 3টা কলাম, তার মানে এটা 3×3 ক্রমের ম্যাট্রিক্স। এটা থেকে যদি নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা প্রথমে নির্ণায়কে আসবো। কেমন? 1, 3, 5, 6, 2, 1, 3, 2, 2। এটা নির্ণায়কে আসলাম। এখন 3×3 ক্রমের নির্ণায়কের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে উপরের যে পার্টটা রয়েছে, যেমন এই রো, এই অংশটা,
এটাকে আমরা বিবেচনা করব প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস। আবার এটাও ধরা যাবে তুমি যে কোনো একটা ধরতে পারো, আমরা উপরে রোটা ধরতে পারবো বা প্রথম কলামটাও ধরতে পারবো, যে কোনো একটা বিবেচনা করলে একই মান আসবে। আমরা উপরে রোটা ধরলাম, তাহলে প্রথমটার সাথে প্লাস, দ্বিতীয়টির সাথে মাইনাস, তৃতীয়টার সাথে প্লাস, এই চিহ্নগুলো বিবেচনা করতে হবে। আমার অঙ্কে যাই থাকুক না কেন এই চিহ্নগুলো অবশ্যই 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 রাখবে, ঠিক আছে? আসো তাহলে আমরা করব কি, প্রথমে আমরা প্রত্যেকটা মানকে ধরবো, এই যে প্লাস ওয়ান, তাহলে এইদিকে প্লাস হলে সেটা দেওয়ার দরকার নাই, প্লাস ওয়ান। আমরা যখন ওয়ান ধরবো তখন তার রো, তার কলাম আর তার রো বাদ দেবে, তার রো আর কলাম বাদ দেবে, তাহলে রো আর কলাম বাদ দিলে থাকে 2 1 2 2, ঠিক আছে? এরপর আসো, এখানে কোনো চিহ্ন নামে প্লাস আছে, এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, রো এবং কলাম বাদ দিলে তাহলে আমার থাকে কত, 6 1 3 2। দেখো এটার কলাম হচ্ছে এটা, এটা রো হচ্ছে এটা, তাহলে এগুলো বাদ দিলে আমার থাকে 6 1 3 2, 6 1 3 2, ওকে? এরপরে আমরা +5 লিখবো, এখন কলাম এটা, রো আগেরটাই, তাহলে এগুলো বাদ দিলে আমার থাকে 6 2 3 2, ওকে? তাহলে এই যে অংশটা আমরা এখন লিখলাম, এটা এখন নির্ণয় করবো। দেখো 1 2 2 4, 2 ওকে 2, -3 6 2 12, 3 ওকে 3, +5 6 2 12, 3 2 6। আমরা এখানে কি করলাম, মূলত ওই আগের নির্ণয়কে এখানে যেভাবে করছি, প্রধান কর্ণের গুণফল থেকে সহকারী কর্ণের গুণফল বিয়োগ করছি, প্রত্যেকটা প্রধান কর্ণের গুণফল থেকে সহকারী কর্ণের গুণফল বিয়োগ করছি, প্রধান কর্ণের গুণফল থেকে সহকারী কর্ণের গুণফল বিয়োগ করছি, ওকে? এখন আসো, তাহলে 1 2, 4 থেকে 2 চলে গেলে 2 হয়, আমরা এখানে পাবো -3, 12 থেকে 9 3 চলে গেলে 9 হয়, +5, 12 থেকে 6 চলে গেলে 6 হয়, তাহলে আমরা এখানে পাচ্ছি 2 3 27 +5 6 30, তাহলে আমাদের থাকে 32 -27 সমান 32 থেকে 27 চলে গেলে 5। এটা হচ্ছে আমাদের এই মানটা নির্ণয় করা, ওকে? এটা নির্ণয় করা। তাহলে আমরা আজকে যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে নির্ণয় কাকে বলে, এই অংশটা আলোচনা করেছি। নির্ণয়কের 2 × 2 ক্রমে কিভাবে নির্ণয় বের করবে আর 3 × 3 ক্রমে কিভাবে নির্ণয় বের করবে, ঠিক আছে? তোমরা আশা করি এই আজকের ক্লাসটা ভালো করে বুঝেছো। তোমরা এইটুকু যদি করতে পারো, আমি মনে করি তোমার আজকের ক্লাসে ম্যাট্রিক্সে তোমার 50% কমপ্লিট হয়ে গেছে, যদি তুমি আজকের ক্লাসটা ভালো করে বুঝতে পারো। কারণ নির্ণায়ক যদি আমি পারি, ম্যাট্রিক্সের সংজ্ঞা যদি আমি বুঝি, নির্ণায়কের সংজ্ঞা যদি আমি বুঝি, তাহলে নির্ণায়কের বৈশিষ্ট্য, ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য এবং আরো কিছু বিষয় আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা বলেছিলাম যদি ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে হয় তাহলেও নির্ণায়ক বের করতে হয়, ক্র্যামার নিয়মে কোনো ম্যাট্রিক্স সমাধান করতে হলে তাও নির্ণয় করতে হয়, বিপরীত ম্যাট্রিক্স করতে গেলে তাও নির্ণয় করতে হয়। তাই এই জন্য আমাদের জন্য নির্ণায়কটা খুবই ইম্পর্টেন্ট, ওকে? এখন তোমরা যারা আসলে ক্লাস করেছো, ভালো লেগেছে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে সবসময়, এবং যারা অর্থনীতি নিয়ে আছে তাদেরকে আমার চ্যানেলটাকে মেনশন করে সবার কাছে পৌঁছে দিবে, এই আশা ব্যক্ত করতেছি। আসসালামু আলাইকুম।